আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, আল্লাহর অনুগত্য করার কথা বললেন। আল্লাহর অনুগত্য, আতিউল্লাহ, আল্লাহর অনুগত্য করো। আতিউল শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে অসংখ্যবার উল্লেখ করেছেন। আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 132 নম্বর আয়াতে কারীমের ভিতরে আল্লাহ পাক বললেন, আতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর অনুগত্য করো, তোমরা তোমাদের নবীর অনুগত্য করো। এভাবে আতিউল শব্দটি আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতর অসংখ্যবার উল্লেখ করেছেন। এখানে আতিউল্লাহ, আল্লাহর অনুগত্য করার অর্থ কি? আল্লাহর অনুগত্য করতে হবে কেন, কি জন্য? এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অনুগত্য করতে হবে এই জন্য, কারণ তোমার স্রষ্টা হলাম আমি তোমার স্রষ্টা, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে খাওয়াই, আমি তোমাকে পড়াই, আমি তোমাকে বাসস্থান দিয়েছি। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, আমি তোমাকে সুশোভিত করেছি, আমি তোমাকে সৌন্দর্যমণ্ডিত করেছি। এই পৃথিবীতে জাগতিক যা যা প্রয়োজন হয় আমি সবগুলো দিয়েছি, এই জন্য আমার আনুগত্য করতে হবে। আতিউল্লাহ, আমার অনুগত্য করো। রাসূল আপনি বলুন, আল্লাহর অনুগত্য করো তোমরা। আতিউল শব্দটি এখানে আমর অর্থে নেওয়া হয়েছে। আতিউল, আল্লাহর অনুগত্য করো। আমার হাজিরের সিগা, অনুগত্য করো আল্লাহর। আল্লাহর অনুগত্য কি? আল্লাহর অনুগত্য হলো, অনুগত্য আমরা বুঝি যাকে হাজির পাওয়া যায়, যাকে উপস্থিত পাওয়া যায়, যাকে দেখা যায় তারই কেবল অনুগত্য করা যায়। এখানে আতিউল শব্দটির হাকিকত অর্থ হলো অনুগত্য, কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অনুগত্য দ্বারা বুঝাইলেন তোমার রব যেই বিধিবিধানগুলো দিয়েছে, যে আইনগুলো দিয়েছে, যেই রীতিগুলো দিয়েছে, এই রীতিগুলো তুমি যদি অনুসরণ করো তাহলে আল্লাহর অনুগত্য করা হয়ে যাবে। কি কি অনুগত্য করলে আল্লাহর অনুগত্য হবে? কোনগুলো অনুকরণ করলে আল্লাহর অনুগত্য হবে? আল মানার গ্রন্থকার বলেন যে আল্লাহ পাক যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করে দিতে হবে, এবং যা আদেশ করেছেন, যেগুলো করতে বলেছেন সেগুলো করতে হবে। অর্থাৎ আদেশগুলো পালন করা আর যেগুলো নিষেধ করেছেন সেগুলোকে পরিত্যক্ত করার নামই হলো আল্লাহর অনুগত্য। যদি কোনো ব্যক্তি আল্লাহর অনুগত্য যদি না করে, আল্লাহর অনুগত্য করলো না, অর্থাৎ আল্লাহর বিধানকে অনুকরণ করলো না, মানে হার হামাশা ছেড়ে দিয়ে দিল, মানে মন খুশি অনুযায়ী জীবন জিন্দিগি পরিচালনা করলো, তাহলে তার অবস্থা কেমন হবে? তার অবস্থার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মারাত্মক কিছু কথা বলেছেন, মারাত্মক কথা, যেই কথাগুলো আমাদের হৃদয়ের ভিতরে স্থান করতে হবে। একটা কথা আমরা ভালো করেই জানি, আল্লাহ পাকের কাছে আমাকে আপনাকে উপস্থিত হতে হবে, আমাকে আপনাকে জবাবদিহিতে করতে হবে আল্লাহ পাকের কাছে। আমার আপনার হিসাব নেবেন, আমার যেই কর্মই হোক না কেন, হোক সেটা ভালো কর্ম, হোক সেটা মন্দ কর্ম, উভয় কর্মের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমরা এই যে সারাদিন সকাল থেকে শুরু করে সারাটা দিন পরিশ্রম করার পরে যেই কর্মই করুক না কেন, এই কর্মের পর রাত যখন আসে তখন বিছানায় যখন যাই একটু কিন্তু চিন্তা আসে, আজকে যে কর্মটা করলাম এই কর্মের হিসাবটা কেমন হলো, আজকে এই ব্যবসাটা করলাম এই ব্যবসার হিসাবটা কেমন হলো। এর কিন্তু একটা জের আমরা নামাই, এর একটা অঙ্ক আমরা মিল করি, হিসাব নিকাশ কিন্তু আমরা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, বান্দা তোমার হিসাব কিন্তু আমি নেব। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কার কত অতি উত্তম আমল, অতি উত্তম কাজ। এখানে আহসান বলা হয়েছে, হাসান আল্লাহ পাক বলেননি, আহসান বললেন। হাসান শব্দের অর্থ হলো সুন্দর, আর আল্লাহ পাক বললেন আহসান, অতি সুন্দর আমল কার। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি পরীক্ষা করব কার কত ভালো আমল আছে, কার কত ভালো আমল, কার কত নেক কাজ আছে, এর উপর আমি পরীক্ষা নেব। প্রথমত পরীক্ষা আল্লাহ পাক নেবেন
ইমানের পরীক্ষা নেবেন। আহাসিবান নাসু আইয়ুতরাকুম আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি তোমাকে ইমানের পরীক্ষা নেব, তোমার ইমানের পরীক্ষা নেব। আহাসিবান নাস, মানুষেরা কি এমন ধারণা করেছে, মানুষেরা কি এমন মনে করেছে যে তারা মনে করেছে আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই কথাটা বললেই বুঝি আল্লাহ ছেড়ে দেবে, এই কথাটা বললেই বুঝি আল্লাহ ছেড়ে দিবে। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, মানুষ মনে করেছে আল্লাহ আমি তো তোমার প্রতি ঈমান এনেছি, এই কথাটা বললেই বুঝি আল্লাহ ছেড়ে দেবে। আল্লাহ পাক বলে, না না, ওয়া হুম লা ইফতানুন, আমি সহজেই ছেড়ে দেব না, বরং তোমার হিসাব আমি নেব, ঈমানের আমি পরীক্ষা নেব। এই পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হও, তুমি ঈমানদার বলে যদি আমার কাছে যদি প্রকাশিত হয় তুমি ঈমানদার, এইটা যখন পরিচয় হয়ে যাবে, এরপরে আমি পরিচয় অনুযায়ী আমি তোমাকে তোমার আমলের হিসাব নেব, তোমার অতি উত্তম আমলগুলো কি কি এর উপর হিসাব আমি তোমার কাছ থেকে নেব। পরীক্ষা নেব, এই পরীক্ষার ভিতরে যার যত নেক আমল বেশি আমি সেই অনুযায়ী তাকে সম্মান করব, ইজ্জত করব। যেমন নেক কাজ বেশি হবে তেমন অনুযায়ী আমি তাকে সম্মান ইজ্জত দান করব, বরাকাত দান করব। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী বলেন, সর্বনিম্ন মানের একজন ব্যক্তিকে জান্নাত দিবেন। ভিন্ন রাত কেউ বলেছেন এরকম পৃথিবীর সমপরিমাণ ৭০,০০০ পৃথিবী, কেউ বলেছে না এরকম পৃথিবীর 10 পৃথিবী সমপরিমাণ একটা জান্নাত দিবেন। আর এটা হলো নিম্নমানের দুর্বল ইমানদার ব্যক্তিকে এত ছোট্ট একটা জান্নাত দিবেন। পর্যায়ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান, যার যেরকম সম্মান সেই অনুযায়ী তাকে সম্মাননা দিয়ে দিবেন, জান্নাত দিয়ে। হাদিসের ভিতর আসছে সবচাইতে বড় জান্নাত আল্লাহ পাক দান করবেন নবীদেরকে। নবীদের কি সবচাইতে বড় বড় জান্নাত দান করবেন। জান্নাতের মর্যাদার ভিতরে নবীরা থাকবে প্রথম কাতারে, দ্বিতীয় কাতারে থাকবে সাহাবায়ে কেরাম, তৃতীয় কাতারে থাকবে শুহাদায়ে কেরাম, চতুর্থ কাতারে থাকবে উলামায়ে কেরাম, আর পঞ্চম কাতারে থাকবে আমাদের মতন সাধারণ মানুষ। আমাদের যেমন নেক কাজ তেমন নেক কাজ অনুযায়ী আল্লাহ পাক জাযা খয়ের দান করবেন। আল্লাহ পাক আমাদেরকে যেমন কর্ম করব, আমরা আরবি প্রবন্ধ পড়েছি, আরবি সাহিত্য পড়েছি, কামা তাদিনু তুদানে, যেমন কর্ম তেমন ফল। কর্ম যেমন হবে ফলাফল ঠিক তদ্রূপ হবে। কর্ম ভালো ফলাফল ভালো, কর্ম খারাপ ফলাফলও খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা আমি তোমাকে বলে তুমি আমার অনুগত করো, আমার অনুগত যদি করো তাহলে তোমাকে আমি পুরস্কার দেব, আর আমার অনুগত্যের বিফলে যদি তুমি যাও তাহলে তোমার অবস্থা কেমন হয়ে যাবে। আল্লাহর অনুগত্য যদি একটু যদি ত্রুটি হয়, মুফাসসির কেরামগণ বলেন কতটুকু ত্রুটি। আল্লাহর একটা আদেশ জানা অবস্থায় যদি কোনো ব্যক্তি পরিত্যক্ত করে, ভালো করে বুঝবেন, আল্লাহ পাক এই জানা অবস্থায় আল্লাহর একটা আদেশ, আল্লাহর একটা হুকুমকে যদি কোনো ব্যক্তি অমান্য করে, আর প্রক্ষান্তরে ওই ব্যক্তির যদি কোটি কোটি মিলিয়ন বিলিয়ন যদি নেকি অর্থাৎ নফল ইবাদতের সওয়াব যদি থাকে, তথাপিও তাকে আল্লাহ পাক জাহান্নামের ভিতর ফেলে দিবেন। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারান কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। আল্লাহর একটা আদেশ যদি কোনো ব্যক্তি পরিত্যক্ত করে, কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা কাফারু বিআয়াতিনা, আয়াতিনা বলতে এখানে একটি আয়াতকে উদ্দেশ্য করা হয়েছে, একাধিক আয়াতকে উদ্দেশ্য করা হয়েছে। আমার নিদর্শনাবলীকে যারা অস্বীকার করলো, আমার আয়াতকে যারা অস্বীকার করলো, আমার হুকুমকে অস্বীকার করলো, সেটা যত ছোট হুকুমই হোক আর বড় হুকুমই হোক, যারা অস্বীকার করলো, অস্বীকার করার অর্থ হলো আপনি আল্লাহ পাক বললেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এখন আপনি নামাজ কায়েম করলেন না,
বিশেষ করে আমরা তো নামাজ কায়েম করি না, আমরা নামাজ পড়ি। নামাজ পড়ার ব্যাপারে হাদিসের মধ্যে আসছে মান